সালটা 1971, গৃহযুদ্ধে জেরবার পাকিস্তান। পূর্ব পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের আবেদন জানাচ্ছে ভারতের কাছে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই আবেদনে সাড়া দিচ্ছেন। তিনি জানাচ্ছেন পূর্ব পাকিস্তানের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পক্ষে থাকবে ভারত। ঠিক এরকম একটা সময়ে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড মিলহাউস নিক্সন ডেকে পাঠান ইন্দিরা গান্ধীকে আলোচনার জন্য। কারণ সেই সময় আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে এবং আমেরিকা চায়নি ভারত পাকিস্তানের এই যে যুদ্ধ বা পূর্ব পাকিস্তানের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের এই যে যুদ্ধ, সেখানে ভারত কোনো রকম ভাবে নাক গলাক বা কোনো রকম ভাবে হস্তক্ষেপ করুক। ইন্দিরা গান্ধী গেলেন নিক্সনের সঙ্গে বৈঠক করলেন। নিক্সন তাকে জানান যে ভারত যেন এই পূর্ব পাকিস্তানের এই যে যুদ্ধ সেটার মধ্যে কোনো রকম হস্তক্ষেপ না করে। ইন্দিরা গান্ধী পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে ভারত এটাতে হস্তক্ষেপ করবে, কারণ এ বিষয়ে তাঁর যে সিদ্ধান্ত নেওয়ার বা দেশের যে সিদ্ধান্ত নেওয়ার সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। সেই সময়ে নিক্সনের যিনি সেক্রেটারি ছিলেন তিনি ইন্দিরাকে জানান যে ইন্দিরা যেন ভুলে না যান যে তিনি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন। ইন্দিরা তখন জানান নিক্সন আমেরিকার প্রেসিডেন্ট, তাঁর প্রেসিডেন্ট নন। এটা বলে ইন্দিরা গান্ধী সেই সময় গাড়িতে উঠে চলে আসেন। সেদিন নিক্সনের সঙ্গে চোখে চোখ রেখে নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন ইন্দিরা। কয়েকদিন আগে আমরা এরকমই আরো একটা ছবি দেখেছি জেলেনস্কির ক্ষেত্রে, ইউক্রেনের রাষ্ট্রপ্রধান জেলেনস্কি। না, জেলেনস্কি কতটা তার দেশের মানুষের প্রতি সহৃদয় বা ভারতের সঙ্গে ইউক্রেনের কি সম্পর্ক, এসব বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি না। এই মুহূর্তে শুধুমাত্র জেলেনস্কির বডি ল্যাঙ্গুয়েজটা নিয়ে কথা বলছি। আমরা দেখেছি কিভাবে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর সেই বৈঠক, সেখানে ট্রাম্পের যিনি পারিষদ ছিলেন তিনি জেলেনস্কিকে বলেন তিনি কেন স্যুট বুট পরে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে আসেননি। সেই তার উত্তরে জেলেনস্কি পরিষ্কারভাবে জানান তার দেশে এই মুহূর্তে যুদ্ধ চলছে, যুদ্ধ থামলে তিনি নিশ্চয়ই স্যুট বুট পরে আসবেন। এরপর ট্রাম্পের সঙ্গে তার আলোচনা হয় এবং সেই আলোচনায় ট্রাম্প যখন তাকে বলেন একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করতে, তিনি পরিষ্কারভাবে ট্রাম্পের এই বক্তব্যকে নাকচ করে দেন এবং তারপরে কিরকম তুমুল বাক বিতণ্ডা হয়েছে দুজনের মধ্যে সেই ছবি বা সেই ফুটেজ গোটা পৃথিবী দেখেছে। এবং তারপর কার্যত এক কাপ চা পর্যন্ত না খেয়ে সেখান থেকে বেরিয়ে আসেন, মাথা উঁচু করে বেরিয়ে আসেন নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়ে জেলেনস্কি। গাটস, বডি ল্যাঙ্গুয়েজ, এই ছিল সেদিন জেলেনস্কির। ইন্দিরার ক্ষেত্রে এই গাটস দেখানোটা তাও কিছুটা যুক্তিযুক্ত বলা যায়, কারণ ইন্দিরা গান্ধী সেই সময় সামরিক চুক্তি স্বাক্ষর করে ফেলেছিলেন বামপন্থী সোভিয়েত ইউনিয়নের সঙ্গে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন সেই সময় ছিল ভারতের পক্ষে বা ভারতের সঙ্গে। কিন্তু জেলেনস্কি একদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলছে, অন্যদিকে চীন কোনোদিনই ইউক্রেনের পক্ষে যাবে না, এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তিনি ট্রাম্পের চোখে চোখ রেখে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন, নিজের গাটস দেখিয়েছেন। যে কোনো মুহূর্তে সাদ্দাম হোসেনের মতন অবস্থা হতে পারে জেলেনস্কির, সেটা আপনি আমি যখন বুঝতে পারছি তখন জেলেনস্কি নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু তারপরেও তিনি যে স্পর্ধা দেখিয়েছেন সেটা দেখে গোটা পৃথিবী স্তম্ভিত হয়ে গেছে। আলোচনা করতে বাধ্য হয়েছে ছোট্ট একটা দেশকে নিয়ে, সেই দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে, যিনি আবার নাকি একটা সময় পেশায় কমেডিয়ান ছিলেন। তাঁর এভাবে রাষ্ট্রপ্রধান হয়ে ওঠা সত্যি আমাদেরকে, গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। তারপরেও আমরা একাধিক এরকম উদাহরণ দেখেছি। আমরা দেখেছি কলম্বোতে যখন হাতে পায়ে শিকল বেঁধে তাদের দেশের লোকজনকে ফেরাচ্ছিল, সেখানে কলম্বোর রাষ্ট্রপ্রধান কিভাবে প্রতিবাদ করেছিলেন। আমরা দেখেছি মেক্সিকোর রাষ্ট্রপ্রধান কিভাবে চিঠি পাঠিয়ে ট্রাম্পকে জানিয়েছেন যে না, এভাবে সামরিক বিমানে এভাবে হাতে পায়ে শিকল পরিয়ে তাদের দেশের মানুষকে ফেরালে তাঁরা সেটা গ্রহণ করবেন না, তাঁরা সসম্মানে নিজের দেশের মানুষকে নিজেদের বিমানে ফেরাবেন। কলম্বো, মেক্সিকো, এত ছোট ছোট দুটো দেশ যাদেরকে ডিপেন্ডই করতে হয় মার্কিন সাহায্যের উপরে, তারাও মাথা তুলে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, গাটস দেখিয়েছে। কেন বলছি হঠাৎ এতজনের গাটসের কথা? কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি গেছেন লন্ডনে কেলগ কলেজে বক্তৃতা দিতে, এবং সেই কেলগ কলেজে বক্তৃতা দিতে দিতেই তিনি ব্রিটিশ শাসনের, মানে 200 বছর ধরে ব্রিটিশরা ভারতকে যেভাবে শোষণ করেছে, যেভাবে অত্যাচার করেছে, যেভাবে দাস বানিয়ে রেখেছে, তার প্রতি নাকি আবেগপ্রবণ বলে জানিয়েছেন। অর্থাৎ 200 বছরের যে কলঙ্কিত ইতিহাস ব্রিটিশদের,
যে অসংখ্য লক্ষ লক্ষ সূর্য সেন থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে বটিকেশ্বর দত্ত থেকে শুরু করে ক্ষুদিরাম বোস, সকলের যে আত্মবলিদান, ভগৎ সিং এর যে ফাঁসি, সেই সমস্ত কিছুকে ভুলে গিয়ে নস্যাৎ করে দিয়ে, তাঁদের অপমান করে, তাঁদের এই আত্মবলিদান, তাঁদের এই রক্তকে অস্বীকার করে মমতা ব্যানার্জি নাকি ব্রিটিশ শাসনের প্রতি আবেগপ্রবণ বলে জানিয়েছেন। কেন? সেটার যুক্তি হচ্ছে, মানে তাঁর দলের কর্মী সমর্থকরা জানিয়েছেন যে ব্রিটিশরা নাকি, ইউকের নাকি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ইনভেস্ট করবে, বিনিয়োগ করবে, আর তাই সমস্ত দাসত্বকে নস্যাৎ করে, এত মানুষের, এত স্বাধীনতা সংগ্রামীর আত্মবলিদানকে অস্বীকার করে, তাদেরকে অপমান করে মমতা ব্যানার্জি জানিয়েছেন তিনি ব্রিটিশ শাসনের প্রতি আবেগপ্রবণ। অর্থাৎ ইন্দিরা থেকে শুরু করে জেলেনস্কি বা কলম্বো থেকে শুরু করে মেক্সিকোর রাষ্ট্রপ্রধানদের যে শিরদাঁড়া রয়েছে, যে গার্ডস রয়েছে, সেই শিরদাঁড়া মমতা ব্যানার্জির কোথায়?